আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মৃত্যু ভাবনা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি নওগাঁ থেকে বলছি, জেলা ইয়াসমিন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজনের কাছে শুনেছি যে রোকেয়া যেটা করে ওটার জন্য নিজস্ব কিছু পাওয়ার শক্তি সঞ্চয়ের জন্য একটা আমল আছে, এটা সঠিক কিনা? আমলটা হচ্ছে শুনেছি যে আপনার যে লা ইলাহা ইল্লাল্লাহ 1100 বার, আস্তাগফিরুল্লাহ 1100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1100 বার, আর দরুদ শরীফ দরুদ ইব্রাহিম 1100 বার। এটা সঠিক কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে নামাজের সিজদার জায়গাটা যে কালো হয়ে যায় নামাজ পড়ার কারণে, ওটা কি ভালো কিংবা মন্দ দিক আছে কিনা? নামাজের সিজদা কি হয়? কপালের যে কালো স্পটটা পড়ে যায়, দাগটা পড়ে যায়, কপালে কালো দাগ, ওটা ভালো কিংবা মন্দ দিক আছে কিনা? আচ্ছা, আপনি প্রথম যে প্রশ্ন করলেন ওটা কি রুকিয়া প্রসঙ্গে? যে রোকেয়া মানে করার জন্য নাকি আচ্ছা, রোকেয়াটা? জি ধন্যবাদ আপনাকে। আপনি যে শরিয়া সম্মত যে রোকেয়া সেটা করার ক্ষেত্রে আরও পাওয়ার শক্তি বেশি বাড়াবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 1100 বার, দরুদ 1100 বার, 1100 বার, 1100 বার, যে 1100 বার করে পড়া, এটা কি ঠিক আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। না, ওনার শক্তি বাড়ার জন্য রোকিয়া আর শারঈয়া জায়েজ আছে। ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক এটা জায়েজ আছে, কিন্তু শক্তি বৃদ্ধির জন্য এই লা হাওলা এতবার, লা ইলাহা ইল্লাল্লাহ এতবার, 1100 দরুদ 1100 বার। দরুদ 1100 বার, এই ধরনের কোনো কিছু কোরআন সুন্নাতে নেই। এই জন্য এইটা করবেন না। আপনি পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা সূরা ফাতিহা পড়ে পানি পান করতে পারেন। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি পান করতে পারেন। আয়াতুল কুরসি পড়তে পারেন। কিন্তু 1100 বার যে নির্দিষ্ট করা, না, এটা তো কোনো দলিল নেই। না, এটা কোনো দলিল। তো যেটা দলিল নেই সেটা নির্দিষ্ট করতে গেলেই তো এটা বোধহয় বেদাত হয়ে যাবে বোধহয়। হ্যাঁ জি, ওইটি যেটা দলিল নেই সেটা নির্দিষ্ট করতে গেলেই ওটা বিদাত পরিগণিত হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যারা সালাত আদায় করেন তারা তো সেজদায় যান, কপাল মাটিতে লাগে, জায়নামাজে লাগে, এতে একটা কালো দাগ পড়ে যায়, এটা কি ভালো না মন্দ? এটা খারাপ নয় সেটা, কিন্তু এটা হাদিসে এমন কিছু আসে নাই যে যাদের এটা হবে তাদের এই স্বভাব হবে, এই কারণে তাদেরকে আল্লাহ এটা করবেন। এটা হালে এলে বড় বড় ইসলামিক স্কলার বলছে মানুষের ত্বক এটা এক এক ধরনের হয়ে থাকে। সেই হিসাবে কেউ সেজদা করলে এভাবে তার কালো দাগ পড়ে যায়, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বাভাবিক। চিহ্ন। এটা তো একটা, যখন আমরা সেজদায় যাই একটা চাপ তো পড়ে, একটা চাপ তো প্রেশার তো পড়ে। পড়ে, তো প্রেশার পড়তে দাগ তো হতেই পারে। হতে পারে, এই জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই জন্য এটা নয় যে এই ধরনের দাগ পড়লে তাদের জন্য আল্লাহ এক্সট্রা এই ধরনের কোনো তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, অথবা তারা জান্নাতি, অথবা এই ধরনের কোনো কিছু নেই। তবে হ্যাঁ, তিনি নামাজ পড়েন, একটা চিহ্ন বোঝা যায় যে ভালো, কিন্তু এটা কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক, জি বলুন। বামনডাঙ্গা গাইবান্ধ থেকে। জি বলুন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো রবিউল আউয়ালের মাস, হ্যাঁ,
বলুন। রবিউল জি আউয়াল মাস না হুজুর? জি জি জি, রবিউল আউয়ালের মাস না এটা? এটা আপনি জেনে থাকবেন। আপনার মূল প্রশ্নটি করুন। জেনে আছি তো, জেনে আছি। এটা রবিউল আউয়ালের মাস, এর এই উপকারিতা কি কি, এবং এই রবিউল আউয়াল মাসে আমি কি কি আমল করতে পারবো এটা। ধন্যবাদ আপনাকে। জি ওনার প্রশ্ন হলো রবিউল আওয়াল মাসে এটা ফজিলত বা উনি কী কী আমল করতে পারবেন। রবি আল আউয়াল শব্দটা এভাবে হবে, ভাইজানের শব্দটা উচ্চারণ করতে, যেহেতু আরবি শব্দ, যাই হোক, আরবি 12 মাসের তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের আলাদা কোনো আমল নেই যে এক্সট্রা আপনি অন্যান্য মাসে, সফর মাসে যেভাবে আমল করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, নফল সালাত আদায় করেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, অনুরূপভাবে এই মাসেও আপনি এই ধরনের বিভিন্ন আবাদত করতে পারেন। কিন্তু রবিউল আউয়াল নামে আলাদা কোনো আমল নেই। যদিও কেউ যে 12ই রবিউল আউয়াল এর দিন কেউ হয়তো কী করে কোনো রোজা টোজা রাখতে পারে, বা এগুলো ঠিক না। মানে এটা কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, আলাদা আলাদা কোনো কোনো ইবাদত আমল নেই। নেই, কোনো আমল নেই। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, রক্তের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, মানে কাপড় ছাড়া? জি জি, আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটি প্রশ্ন, জুমাবারে বেশি বেশি দৌড় পড়তে লাগে, তো এই দৌড়টা আমরা কি গণনা করতে পারবো? গণনা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, বাথরুমে বা টয়লেটে কি উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন? জি, এ ব্যাপারে হলো আমাদের কালচার যেটা স্বাভাবিক, আমরা পোশাক টোশাক পরেই আমরা গোসল করি, এটাই ভালো। আল্লাহকে লজ্জা করা সবচেয়ে বেশি, আল্লাহ ইউস্তাহিয়া, আল্লাহকে বেশি লজ্জা করা উচিত। তো তারপরেও যেহেতু চার দেয়ালের ভিতরে আছে, এই জন্য কোনো ব্যক্তি যদি কাপড় না পরে গোসল করে, তাতে কোনো এটা হারাম হবে না। তো ওনাদের কোনো প্রয়োজন বোধে কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলে করতে পারবে। কিন্তু আমাদের শিষ্টাচারটা হচ্ছে আমরা কাপড় টাপড় পরেই আমরা গোসল করি। মানুষ তো নিজের প্রতি একটা লজ্জা আছে, জি, জি, একটা ওটাই। সভ্যতা ভবতার বিষয় তো ওটাই আছে। বলেছি আমি। জি, কিন্তু এটা করলে মানে এটা জায়েজ আছে কিন্তু উত্তম নয়। উত্তম না। প্রয়োজনে করতে পারেন, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, জুমার দিনে তো অনেক অনেক দরুদ পড়া ভালো, তো আপনার প্রশ্ন হলো এর সংখ্যা কি গণনা করতে পারবো? না, আপনাকে অনেক অনেক দূর পড়তে বলেছে, আপনি পড়তে থাকেন, নামাজে সলাতের আগে, সলাতের পরে, এইভাবে। কিন্তু আমি সলাতের আগে এতবার পড়ব, একটু আগে আপনি যে প্রশ্ন ইয়েটা অ্যাড করেছেন আমার সাথে কথা, যে কোনো কিছু আমরা নির্দিষ্ট করতে পারবো না। আল্লাহ রাসূল যেখানে যেটা নির্ধারণ করে দিয়েছেন সেখানে সেটা নির্ধারিত, অন্য জায়গায় মুক্ত, অন্য জায়গায় মুক্ত। সামর্থ্য অনুযায়ী। জি, যে যা পারে ততটুকু পড়বে, কিন্তু গণনার কোনো দরকার নেই যে আমি এতবার পড়বো, এটা ঠিক না। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে শোয়ার আগে, ঘুমানোর আগে যদি কেউ 21 বার বিসমিল্লাহ পড়ে, তাহলে কি তার নিঃশ্বাস যতবার নিঃশ্বাস ততবার নাকি সব হয়, এটা কি সত্যি? আর আমার প্রশ্নটা আপনার আওয়াজ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসছে। আপনি কি ধীরে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আবার প্রশ্নটি করবেন? জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। অ্যাকচুয়ালি আমাদের এখানে কারেন্ট নাই, আপনি হচ্ছে প্রশ্নটা দয়া করে লাইনে দিবেন। জি, বলেন। হ্যালো, জি বলুন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ বললে নাকি যতবার নিঃশ্বাস হয় ততবার নাকি সব হয়, উক্তিটি কি সত্যি? দয়া করে উত্তরটি লাইনে দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ বলার কি ফজিলত? না, 21 বার বলা কোনো কিছু নেই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হলো ঘুমাবার পূর্বের দোয়া। এটা পড়ে একজন মানুষ ঘুমাবে। কিন্তু বিসমিল্লাহ 21 বার পড়লে যে কথা বলেছেন আমাদের বোন, 21 বারের কোনো হাদিসের মধ্যে কোনো সংখ্যা আসে নেই। এই জন্য ঘুমাতে গেলে ঘুমাবার দোয়া
ঘুমানোর দোয়া যেটা এটাই পড়বে, কিন্তু অন্য কোনো সংখ্যা নির্ধারণ করবেন না। যে ঘুমাবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এটা হলো ঘুমের দোয়া। ঘুমাতে গেলে একতা আমরা জেনেছি যে 3 কুল পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো পরে ঘুমানো। জি, সেগুলো আছে, সেগুলো আছে, আবার ভিন্ন আমল। এমনি ঘুমাবার দোয়াটা হচ্ছে গেছে, সেটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। মানে শুধু বিসমিল্লাহ কিন্তু এর আগে যদি আয়াতুল কুরসি পড়তে এসেছেও 3 কুল পড়া, 3 কুল পড়া, মানে কুল হুয়াল্লাহ, কুলিয়া ইয়াল কামার, কুলাযুল ফালাক, কুলাযুল নাস, এই 3টা পড়ার জন্য বলা হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম ওয়ালাইকুম কুমিল্লা থেকে। জি বলুন। থ্যাংক ইউ হুজুর। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে সূরা জুমার আয়াত নম্বর 53 অধ্যায় 39, এখানে আল্লাহ বলেছেন যে সকল গুনাহ আমি মাফ করে দেই। তাহলে কি যারা শিরকি গুনাহ করে, যেমন হাত গণকের কাছে হাত দেখায়, তারপরে বলে যে দোকানে এখনো যাত্রা হয় নাই, তোমাকে বাকি দেওয়া যাবে না, জট কলা খেলে বাচ্চা সন্তান খারাপ হয়, এই ধরনের যে গুনাহগুলি, ছোট বড় শিরকি গুনাহ, তারা মরে যায়, তাদেরকে আল্লাহ কি কোনোদিন মাফ করবে না? বা এই দুনিয়াতে শিরকি গুনাহ কিভাবে মাফ করবে, বিস্তারিত বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা তোহা অধ্যায় 20 আয়াত নম্বর খুব সম্ভব 94, এখানে এখানে বলেছে হারুন আলাইহিস সালাম বলেছেন মুসা নবীকে, তুমি আমার দাড়ি ও চুল ধরে টেনো না। তো আমি শুনেছি এর থেকে বোঝা যায় যে কোরআনে কোনো দাড়ি সম্পর্কে কিছু লেখা নাই। এখন আমার জানার বিষয় হলো যে দাড়ি রাখা কি সুন্নত মুস্তাহাব কি? আর আরেকটি জরুরি কথা হলো যে দাড়ি না রাখলে কি আমাদের কোনো ক্ষতি হয় নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনি সূরা জুমারের 53 নম্বর আয়াতে বরাত দিয়ে বলা হয়েছে সেখানে আপনার ভাষা অনুযায়ী আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তাহলে কি শিরকের গুনাহ মাফ করে দেবেন? আরও প্রশ্ন করেছেন যে বাকি দেওয়া এই সেই নানা কুসংস্কার, এগুলির গুনাহ কি মাফ হবে? কুসংস্কার আমরা পরে আসতেছি। প্রথম তিনি যেটা বলেছেন, সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত আপনি দেখে নিতে পারেন। সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক পাপ ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো পাপ আল্লাহ ইচ্ছা করেন ক্ষমা করেন। এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি শিরক পাপ করে তওবা না করে মারা যায়, এই বিষয়টা অনেকে বুঝে না। তওবা করলে গুনাহ মাফের সম্ভাবনা আছে। শিরক হইল, তওবা করলে গুনাহ মাফের সম্ভাবনা আছে। কিন্তু তওবা না করে শিরকের উপরে মৃত্যুবরণ করলে তাহলে আল্লাহ তাআলা আর ক্ষমা করবেন না, শেষ। এখানে তওবাটা একেবারে মাস্ট, অবলিগেটরি, এটা লাগবেই। এটা হলো সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত। আর অন্য যেগুলো বলেছেন ছোট শিরকের মধ্যে পড়ে, তাও তওবা করলে, এক কথা মৃত্যুর আগে তওবা করলে আলহামদুলিল্লাহ হয়ে গেল ইনশাআল্লাহ, সঠিক তওবা করলে। আর তওবা না করে ছোট শিরকের উপরে মৃত্যুবরণ করলে যেগুলো বলেছেন ওইগুলো ছোট শিরকের মধ্যে পড়ে। বড় শিরক বলতে একবার যেটা দিন থেকে বের করে দেবে, সেই শিরকের মধ্যে পড়ে না। বিধায় যেখানে আল্লাহর সাথে সরাসরি শরীক করা হয়, সেটার মধ্যে পড়ে না। বিধায় ছোট শিরক থেকেও বেঁচে থাকা উচিত। ছোট শিরক মানুষকে আস্তে আস্তে বড় শিরকের দিকে নিয়ে যায়, এই জন্য ছোট শিরক থেকেও বেঁচে থাকবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন আপনার সেই পবিত্র কোরআনের একটি আয়াতের প্রসঙ্গ তুলে। হারুন ইসলাম বলেছেন আমার দাড়ি ধরো না। তো আপনি এখানে দাড়ির যে রাখতেন নবীরা, এটি প্রমাণিত হয়েছে। তো আপনার মূল প্রশ্নটা হলো দাড়ি রাখাটা এটা কি সুন্নাহ না ওয়াজিব? আর দাড়ি না রাখলে কি নামাজ হবে না? দুটা ভাগ অথবা তিনটা বলতে পারি। আয়াতটা ঠিক আপনি যে বলেছেন, যে কেউ বলেছে যে কোরআন শরীফে আসে নাই, না, আয়াতটা এইভাবে, ইয়াবনা উম্মি লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। মুসা ইসলাম যখন এসে দেখলেন ওই সামেরি ওই গোবৎস পূজা শুরু হলো, তখন মুসা আলাইহিস সালাম ওনার ভাই হারুনকে তো দায়িত্ব দিয়ে গিয়েছেন। তো উনি খুব রাগী লোক ছিলেন,
এসে ভাইকে একেবারে ওনার চুল এবং দাড়ি ধরেছেন। আর বিশেষ করে শিরকের দৃশ্য দেখে। হ্যাঁ, শিরকের দৃশ্য দেখে তখন তিনি বলছেন, আপনি আমাকে এভাবে আমার দাড়ি এবং আমার মাথার চুল এভাবে ধরবেন না। তো এইভাবে দাড়ির কথা 1 নম্বর কোরআন শরীফে আছে। দাড়ি রাখা কি ওয়াজিব নাকি সুন্নাহ? আপনি ওয়াজিব বলেন নাই, অধিকাংশ আহলে ইলমের মতে দাড়ি রাখা ওয়াজিব। সুন্নাহ মুআক্কাদা কেউ বললেও ওয়াজিবের পক্ষের দলিলটা বেশি। এগুলো দাড়ি রাখার বিষয়টি। 3 নম্বর হলো দাড়ি রাখলো না, দাড়ি না রাখা, এটা আহলে ইলম বলছে দাড়ি না রাখলে নামাজ হবে না, বিষয়টা এইটা নয়। নামাজ একটি ইবাদত, দাড়ি রাখাটা আর একটা ইবাদত। দাড়ি রাখবে ওয়াজিব। তারপরে এখানে অনেকগুলো মাসালা আছে। দাড়ি শেভ করে ওই ব্যক্তি যদি ইমামতি করে তাহলে সলাত আদায় হবে কি না? আহলে ইলমদের মধ্যে অধিকাংশ বলছে সলাত আদায় হয়ে যাবে। তবে এটাকে বলা হয় যে ফাসেক ব্যক্তির পিছনে, এমনি আমভাবে মাসালা হচ্ছে ফাসেক ব্যক্তির পেছনে যদি কেউ সলাত আদায় করে ফাসেক ব্যক্তির ইমামতিতে, তাও সলাত হয়ে যাবে, অন্যদের সলাত হয়ে যাবে, অসুবিধা হবে না। তাহলে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, এটা হলো অধিকাংশ আহলে ইলমের মত। জি, আর যদি কারো দাড়ি নাও থাকে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। দুইটা দুই ইবাদত, একটার কারণে আরেকটা বিনষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে। জি ভাইয়া বলুন। আমাদের নবীজি কি কোনো তসবিহ ব্যবহার করছিলেন? জি, নবী ইসলাম আমাদের নবীজি কি কোনো সময় তসবিহ ব্যবহার করছিলেন? তাসবিহ? হ্যাঁ, যেটা করে থাকেন কি ধরনের? যেমন একশো বিভিন্ন ফুটি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তসবিহ ব্যবহার করে দেখা যায়। এটা সঠিক কিনা এবং এটা আর কোনো প্রশ্ন আছে? না না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো তাসবিহ ব্যবহার করেছেন? এখন তো অনেকেই করছেন, এই ব্যাপারটা কেমন? তাসবিহ পাঠ করেছেন, কিন্তু তাসবিহ বলতে উনি যেটা বুঝিয়েছেন ওই যে আমরা তাসবিহ ব্যবহার করা গণনার জন্য, এটা আল্লাহ রাসূল করেন নাই। হাতে গণেছেন, হাতে গণে হিসাব রেখেছেন। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সালাম ফিরানোর পরে গণনা উনি হাতের আঙুলে করেছেন। এই জন্য হাতের আঙুলে করাই উত্তম। তাসবিহ থেকে বেঁচে থাকলে ভালো। মানে অনেক আহলে ইলম বলছে যে এটা আসলে রাসূল যেহেতু ব্যবহার করেন নাই, তবে কেউ যদি হিসাবের জন্য 100 বারের হিসাবের জন্য রাখে তাহলে তারপরে কেউ বেদাত বলতে চেষ্টা করেছেন। আবার কেউ বলছে না, এটা শুধু হিসাবের জন্য যদি রাখে, যেটা কেউ বলছে এখানে রিয়া বা প্রদর্শনের একটা বিষয় চলে আসে। ঠিক আছে যে আমি তাসবিহ পড়তেছি সবার সামনে, সবকিছু মিলে হাতে গণনাটাই সবচেয়ে উত্তম। এটা তো সুন্নাহসম্মত। তো যেটা সুন্নাহসম্মত, প্রিয় দর্শক, আমরা তো সেটাই পালন করলে আমাদের জন্য ভালো হয়। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাইদুর রহমান বলছিলাম ঢাকা থেকে। আমার প্রথম প্রশ্নে, আমরা ইমামের পেছনে যে নামাজ পড়ি, জি, সেখানে কি আমাদের সূরা ফাতিহা পাঠ করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজের শেষ সময় কোনটা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আমরা যখন ইমামের পেছনে সালাত আদায় করি সেখানে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, আমরা সূরা ফাতিহা পড়ব। তবে যদি সালাত ইমাম, 1 নম্বর তো হলো যে সমস্ত সালাতে জোরে কেরাত পড়ে, তো ইমাম ইবনে তাইমিয়ার একটা মত হচ্ছে যে সমস্ত সালাতে ইমাম জোরে কেরাত পড়েন, যেমন ফজরের প্রথম 2 রাকাত, এরপর হলো মাগরিবের প্রথম 2 রাকাত এবং ঈশার প্রথম 2 রাকাত, এই 6 রাকাত, এখানে অর্থাৎ এক কথায় যেগুলোতে জোরে কেরাত পাঠ করা হয় সেগুলোতে যদি না পড়ে তাহলে চলবে। কারণ হলো উনি দলিল দিয়েছেন, মিলাইছেন দুইটা হাদিসের কোরআনের মধ্যে, মানে সমন্বয় করেছেন। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কিন্তু হাদিসে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
ফাতিহাতুল কিতাব মানে সূরা ফাতিহা না পড়লে সালাত আদায় হবে না। তো ইমাম ইবনে তাইমিয়া এখানে বিষয়টা সমন্বয় সাধন করছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করবে সবসময়, শুধুমাত্র যখন জোরে কেরাত পাঠ করা হয় তখন তো আল্লাহ বলছে কোরআন পড়া হলে শ্রবণ করো এবং চুপ থাকো। তো এই দৃষ্টিকোণ থেকে যদি ওই 6 রাকাত যেটা বলছি, ফজর 2, মাগরিব 2, প্রথম 2 রাকাত, ঈশার প্রথম যখন ইমাম সূরা ফাতিহা জোরে পড়বেন, জোরে পড়বে, তখন যদি না পড়ে অসুবিধা নেই। ইমাম ইবনে তাইমিয়ার এই মতটা আমি এটা একটু ভালো করে দেখার সুযোগ হয়েছে আমার। কিন্তু অন্য সব অবস্থায় আমরা সূরা ফাতিহা পাঠ করব ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ সালাতের সময় সম্পর্কে, শেষ সময় কখন? তাহাজ্জুদ সালাতের শেষ সময় হচ্ছে যে সময়ে ফজর উদিত হয় অথবা সেহরির টাইম শেষ যখন, ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। মানে ফজরের সালাত শুরু হওয়ার আগ পর্যন্ত, ফজরের সালাত শুরু নয়, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, সুবহ সাদেক যেটাকে বলা হয়, সুবহ সাদেকের আগ পর্যন্ত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি পঞ্চগড় জেলা রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবস্থান থেকে বলতেছিলাম। আমি রাশেদ জামান। জি, যে প্রশ্ন ছিল যে হুজুর, আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি ইমামের পিছনে, তো সম্মিলিত মোনাজাত এতে গিয়ে করা যাবে কি যাবে না, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্মিলিত মোনাজাত করেছে কি করেননি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, শুধু এটি জানতে। ধন্যবাদ আপনাকে। শায়েখ, এই প্রশ্নে যাওয়ার আগে একটি বিষয় আপনার সাথে একটু বলে আলাপ করলে ভালো হয়। মুনাজাত, আমরা তো ফরিয়াদ তো আল্লাহর কাছেই জানাবো, আমরা তার বান্দা। আচ্ছা, পুরো নামাজটাই কি মুনাজাত নয়? পুরো নামাজটাই কি আমরা সূরা ফাতিহা থেকে শুরু করে যে তাসবিহ পড়ি, তুই মাঝখানে পড়ি, সাজদাতে কি হচ্ছে দোয়া? আমরা তো সেখানে বোধহয় আমাদের জীবনযাপনে ইহকাল পরকালে প্রায় সব কিছু সেখানে বলে ফেলি। এরপরেও যে আমাদের যেটা সাধারণভাবে আমাদের আম জনতার মধ্যে প্রশ্ন জাগে, সালাত তো আদায় করলাম না, আল্লাহর কাছে কিছু চাইলাম না, ফলে তারা কিন্তু একান্তভাবে খুব আন্তরিকভাবেই সালাতের শেষে তারা সম্মিলিত মুনাজাতে অংশগ্রহণ করে। এটা তো আমাদের আবেগের বিষয়, জানা না জানার বিষয়, কিন্তু আমাদের তো কাজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা কোনো পদ্ধতি অনুসারে। তো এইসব মিলিয়ে আপনি কি বলবেন? আবেগ দিয়ে ইবাদত হয় না। এখন আমি ভাইয়ের প্রশ্নের উত্তর যেটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একবারের জন্য সাহাবাদেরকে নিয়ে কখনো তিনি সংঘবদ্ধভাবে দোয়া করেননি। একটা জায়গায় করেছেন, কি সেটা? জুমার সালাত আদায় করতেছিলেন, তখন এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে তো সবাই যে বৃষ্টির জন্য, হ্যাঁ, বৃষ্টির জন্য দোয়া, এটা সালাতের জন্য নয় না। এই জন্য ইমাম বুখারী এই হাদিসটা হচ্ছে এইভাবে, তখন আল্লাহ রাসূল দোয়া করছেন মিম্বারে, জুমার খুতবা দিচ্ছেন, এই অবস্থা যখন দোয়া চাওয়া হয়েছে তখন আল্লাহ রাসূল হাত রয়েছেন, সাহাবায়ে কেরাম হাত রয়েছেন। একটি ব্যবস্থা, কিন্তু আপনার সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত নয়। সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল জিন্দেগিতে একবারের জন্য সাহাবাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে মুনাজাত করেন নাই। কি করবে? প্রথম সালাতের সালাম ফিরানোর পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পাঠ করেছেন সেই দোয়াগুলো পাঠ করবে। করার পরে ইমামের মতো করে, মুক্তাদির মতো করে। কেউ যদি এর পরে মনে করে যে আমি একটু আল্লাহর কাছে কিছু চাই, ব্যক্তিগত বিষয়, সেটা চাইতে পারে ব্যক্তিগত, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে চাইবে। জি, সম্মিলিত দোয়ার এখানে কোনো সুযোগ নেই, মানে আল্লাহ রাসূল কখনো করেন নাই। তো এই জন্য ব্যক্তিগত যদি করে আছে যে মানে ফরজ সালাতের পরে আল্লাহ দোয়া কবুল করেন। তো আপনি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা কিন্তু সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, এই সুযোগটা। তারপর দুই সেজদার মাঝখানে তো আছে, আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এগুলোতে কি বলা হয়নি? সবই তো বলা হয়ে গেল। করে প্রত্যেক ব্যক্তি নিজের মতো করে সালাতের মধ্যে সেজদায় গিয়ে দোয়া করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, উৎসাহ দিয়েছেন। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মৃত্যু ভাবনা। আমরা তো বলি মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, কিন্তু মৃত্যুতে এসে যায়।
মৃত্যুর কথা স্মরণে থাকলে জীবনযাপন কেমন হয়, আর মরণকে স্মরণে না রাখলে জীবনযাপন কেমন হয়, এটি একটি প্রশ্ন। তো এসব বিষয়ে কিছু বলবেন? জি, গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুকে স্মরণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক আলাদা করে একটা সহিহ হাদিস বলছেন, তাযাক্কারু হাদিমাল লাযযাত, যেটা তোমার মুখের স্বাদ নষ্ট করে দিবে, মানে তখন আর মুখে কোনো স্বাদ মৃত্যু, এটা মানে দুনিয়ার স্বাদ আর তখন ভালো লাগবে, ভালো আর পাবে না, স্বাদ চলে যাবে আর কি। তো ওটাকে স্মরণ, সবসময় স্মরণে রেখো, জীবনটা সুন্দর হয়ে যাবে। একটা ব্যক্তি যদি এইটুকু স্মরণ রাখতে পারে সব সময় যে আমাকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এটার মানে পৃথিবীতে এটা কেউ যত কিছুই করে, দাম্ভিকতা যত কিছুই হোক, মানে জন্মের শর্তে হলো মরণ, জন্মিলে মরিতে হইবেই, হবেই। তো এই জন্য স্মরণ রাখলে হবে কি, একজন ব্যক্তি অন্যায় কাজ করতে গেলে তাকে তার বিবেক বলবে তোমাকে তো মরতে হবে এবং এই কাজের জন্য জবাব দিতে হবে। তো এই জন্য আমাদের উচিত হলো সবসময় মৃত্যুকে বেশি করে স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, মৃত্যু কেন তৈরি করছে আল্লাহ, তাবারাকাল্লাযী বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, দেখতে চান যে তোমাদের মধ্যে কে ভালো উত্তম আমল করে। তাহলে বোঝা গেল মৃত্যুর সাথে মৃত্যুকে স্মরণ যদি করা যায় তাহলে সবসময় মানুষ ভালো কাজে অগ্রগামী থাকবে এবং পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্য আমরা, আমি, আপনি, আমরা প্রত্যেকেই, আমাদের দর্শক যারা আছেন, সবসময় মৃত্যুকে স্মরণ করার চেষ্টা করব। স্মরণ মানে স্মরণের জন্য না, মৃত্যুকে স্মরণ করার অর্থ হচ্ছে আমি যখন মরে যাব আবার পুনরুত্থিত হব, পুনরুত্থিত হওয়ার পরে আমি আবার জিজ্ঞাসিত হব আমার জন্য কি জান্নাত না জাহান্নাম, দুটার ফয়সালা হয়ে যাবে তখন। এইভাবে যদি এই জিনিসটা মনে রেখে মানুষ জিন্দেগি যাপন করতে পারে তাহলে জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে, আখিরাতে জান্নাত পাওয়াটা মানুষের জন্য সহজ হয়ে যাবে। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মহান আল্লাহ তো এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, পৃথিবীতে অনেক নেয়ামত, ভোগ বিলাসের অনেক উপকরণ। এখানে প্রশ্নটি হলো, এই যে নেয়ামত, এই যে ভোগ বিলাসের যে সামগ্রী, এগুলি কি আসলেই এই পৃথিবীতে ভোগ বিলাসের জন্য না এগুলো পরীক্ষার জন্য? এই সব কিছুই আল্লাহ তাআলা কোরআনে কারিমের দুই জায়গায়, এক জায়গায় সম্পদকে ফিতনা বলছেন, আর এক জায়গায় সম্পদকে শোভা বলেছেন। যদি সম্পদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী সম্পদকে ব্যবহার করতে পারে তাহলে সম্পদ শোভা, সুন্দর। সম্পদ মানুষকে আখিরাতের দিকে নিয়ে যাবে। সম্পদের জাকাত এসেছে দিয়েছে, সম্পদ দিয়ে অন্যের উপকার করতে, আয়ও হালাল পথে ব্যয়ও হালাল পথে যদি হয় সে সম্পদ শোভা। আবার সম্পদ ফিতনা, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তার মানে পরীক্ষা। তো এই জন্য সম্পদ এটা সবসময় যদি হালাল উপার্জন করবে, হালালভাবে ব্যয় করবে। একটি পয়সাও হারাম পথে ব্যয় করার সুযোগ নেই, একটি পয়সাও হারাম পথে উপার্জন করার সুযোগ ইসলামের মধ্যে নেই। তো এই জন্য আমাদের দর্শকদেরকে আমরা বলবো এবং আমরা নিজেরা নিজকে নসিহত করব আমরা যেন হালাল জিন্দেগি যাপন করতে পারি। মানে ইসলামের সম্পদ অর্জনের বিষয়টি এটা কোনো নিষিদ্ধ বিষয় নয়। সম্পদ উপার্জন করা যাবে, শর্ত হলো হালাল পথে উপার্জন করতে হবে এবং হালাল পথে ব্যয় করতে হবে। এত চমৎকার একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন নি'মাল মালুস সালিহ আলা ইয়াদির রাজুলিস সালিহ, নেককার লোকের হাতে হালাল উপার্জন কতই না উত্তম। নেককার লোকের হাতে, ভালো লোকের হাতে হালাল জিন্দেগি যাপন করে সেই নেককার লোকের হাতে হালাল সম্পদ কতই না উত্তম। আমরা চমৎকার কথা আপনার কাছ থেকে শুনলাম। প্রিয় দর্শক, যাপিত জীবনে নানা পরীক্ষা আছে। যদি আমরা মৃত্যুকে স্মরণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হতে পারে,
হয়তো আমরা যে জবাবদিহিতার যে সম্মুখীন হব সেখানে আমরা উত্তীর্ণ হতে পারবো। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন। আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জগৎ ইউনিয়নের গঙ্গলপুর বাড়ি গ্রাম থেকে। জি বলুন। এগুলো স্যার আমার রমজান বলছি। জি বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে বলুন। আচ্ছা জি বলুন। জি আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন জি, যে এই যে তাহাজ্জুদে নামাজ কিভাবে আদায় করতে হয় এবং কি কি সূরা ব্যবহার করতে হয় এবং কত রাকাত পর্যন্ত পড়া যেতে পারে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে। জি বলুন। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো বেহালালি পয়সায় মসজিদ করা হয়, সেই মসজিদে বেহালাল নামাজে কোনো সমস্যা আছে কিনা? বেহালাল পয়সা মসজিদ, জি মসজিদ তৈরি, সেখানে নামাজের সমস্যা হবে কিনা, তাই না? জি জি জি। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার যে প্রশ্ন, সেটা তো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে পুরো আলোচনার একটি প্রেক্ষাপট আপনি তৈরি করেছেন। আমরা তো সেভাবে বললে পুরো অনুষ্ঠানে আমাদের প্রশ্নের জবাব শেষ হবে না। আমরা আপনাদের থেকে সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন আশা করি। তাহাজ্জুদ নামাজ তো অনেক বড় ব্যাপার। তো আপনি একটি বিষয়ে উল্লেখ করেছেন, এটা কত রাকাত পড়তে হবে, কখন পড়তে হবে? জি, সালাতুত তাহাজ্জুদ যতটুকু পড়া যায়, 2, 4, 6, 8 যা সম্ভব। তবে বিশেষ করে 8-এর আমলটা করা উত্তম। একটা বিষয়, ওই আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন যে তিনি রাতের সলাৎ তার 8 রাকাত ছিল, কিন্তু সলাতুত তাহাজ্জুদ 2 রাকাত পড়লো, আলহামদুলিল্লাহ 2 রাকাতের সওয়াব পাবে। এটা নয় যে পড়লে 8-এ পড়তে হবে, নাইলে পড়া যাবে না, বাধ্যবাধকতা নেই, এটা নেই। সামর্থ্য অনুযায়ী এই সুযোগটা আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য, অথবা আল্লাহ রাসূল এই যেভাবে করেছেন। তো 8 সর্বোচ্চ পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কিন্তু 8টাই বেশি আমলে যদি থাকে এটা ভালো। আর একটা প্রশ্ন ছিল, এটা মানে আপনার কি কি সূরা ব্যবহার করা যায়? সূরা, যে কোনো সূরা, আপনার কোরআন থেকে যে কোনো সূরা আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছু কিছু নামাজের মধ্যে সূরার একটা করে, যেমন জুমার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে অনেক সময় সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়তেন। কিন্তু তাহাজ্জুদ সালাতের জন্য কোরআনের যে কোনো জায়গা থেকে যিনি পড়বেন তার যে সূরা ভালো লাগে তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেখানে আপনার ভালো লাগে সেটা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের সময় সম্পর্কে বলবেন? তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদের সময় একবারে ঈশার সালাত থেকে শুরু। সেটা হচ্ছে কোনো ব্যক্তি রাতের শেষের দিকে পড়া উত্তম। কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে পড়া উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না, তাহলে ঈশার সালাতের পরেই আদায় করে নিতে পারে। কিন্তু যদি মনে করে না যে শিওর আমি উঠতে পারবো ইনশাআল্লাহ, তাহলে রাতের শেষ ভাগের দিকে পড়া উত্তম এবং ঘুমাবার পরে পড়া উত্তম। এটা আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোনো মসজিদে যদি হারাম অর্থ দিয়ে তৈরি করা হয়, সেখানে নামাজ পড়লে নামাজ হবে? মসজিদে হারাম অর্থ লাগানো যাবে না। যারা মসজিদ তৈরি করবেন তাদের উচিত হলো হারাম বর্জন করা। জাহেলি যুগে যখন বাইতুল্লাহ নির্মাণ করা হয়, তখন দেখেন জাহেলি যুগে, আবু জাহেলদের যুগে, তারা সিদ্ধান্ত নিল যে আমরা বাইতুল্লাহতে হারাম পয়সা, সুদের পয়সা অথবা ব্যভিচারীর পয়সা আমরা এটা গ্রহণ করব না। তো এক কথায় মসজিদ আল্লাহর ঘর, হালাল পয়সা দিয়ে তৈরি করব। কিন্তু এখন মসজিদ কেউ তৈরি করেছে, কী পয়সা দিয়ে করছে, সেখানে যদি হারাম কিছু ঢুকে কেউ করে, কেউ না জানে দেয়, আপনি সেখানে সালাত পড়লে আপনার সালাত আদায় হয়ে যাবে, আপনার সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, সওয়াব কমতি হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফেলুন। হ্যাঁ, কমিয়েছি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুর, আমি রায়েরবাগ থেকে বলছি, আমার নাম স্বপ্না। জি বলুন। হুজুর, আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে, মানে কি শুক্রবার দিন মারা গেছে, কিছুদিন আগে। এখন আমি মানে কি আমার আব্বা যখন জানাজা দিয়ে মাকে নিয়ে যেতে দাফনের জন্য, তখন আমি পাগলের মতন হয়ে গেছি। মানে কি আমার আব্বাকে নিয়ে যেতে কিভাবে একা, আমার আব্বা কিভাবে একা থাকে কবরস্থান, কবরের ভিতরে গিয়ে, কারণ পাগলের মতন করে যখন আমার আব্বার লাশটা নিয়ে যেতে জানাজা দিয়ে, তখন আমি সামনে গিয়ে দাঁড়াইছিলাম। আমি দাঁড়িয়ে মানে কি আমার আব্বারে মানে পাগলের মতন হয়ে গেছিল, আমার আব্বা কিভাবে একা থাকে। আমি এটা ভাববা আমার আব্বা কাছে গিয়ে ধরে করেছিলাম, মাত্রা লেগে ফেলছে। তখন কেউ কেউ বলতেছে এটা নাকি কবিরা গুনাহ। এখন হুজুর আমার এটা জানাতে চাই যে এটা কি সত্যি কবিরা গুনাহ, আর এটা কবিরা গুনাহ হলে আমি কিভাবে আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না হুজুর। ধন্যবাদ আপনাকে। আপনার আব্বা ইন্তেকাল করেছেন, কন্যা হিসেবে তো আপনার মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাবার মৃত্যু তো খুব সহজ বিষয় নয়, কিন্তু সেখানেও তো আমাদের ধৈর্য ধরার কথা বলা হয়েছে। আপনি ব্যক্ত করেছেন আপনি তখন পাগলের মতো হয়ে গিয়েছিলেন, বাবার যে খাটিয়া তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, একটা অস্বাভাবিক কাজ করেছেন। তো এখন আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, এতে কি কবিরা গুনাহ হয়েছে? আর যদি কবিরা গুনাহ হয়ে থাকে তাহলে মাপ চাওয়ার পদ্ধতি কি? যাই হোক, ওনার অনুভূতি দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আপনি তখন এভাবে পাগল হয়ে যাওয়া অথবা মুখ চাপড়ানো অথবা বুক চাপড়ানো, এগুলো ইসলামে হারাম করেছে, জায়েজ নেই। আপনি পাগল হয়ে যাবেন কেন? আল্লাহ হ্যাঁ কান্না করতে পারে, আল্লাহ রাসূলের স্বাভাবিক কান্না, স্বাভাবিক কান্না, চোখের পানি আসতে পারে, বিলাপ নয়। না, বিলাপ করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, মুখ চাপড়ানো যাবে না। তিনি শব্দ যেটা বলছেন আমি পাগল হয়ে গেছি প্রায়, মানে এগুলা ঠিক না, হারাম। কিন্তু করে ফেলছেন, এই যে এখন এই প্রশ্ন করার মধ্যে যে অনুশোচনা আপনার মধ্যে দেখেছি, এটাকেই বলে তাওবা। আপনি তওবা করেন যে আল্লাহ এটা আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বাস হয়ে গেল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর পিতার জন্য এমনি এখন দোয়া করতে পারেন। মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। তো এখন আপনি সবসময় নামাজের পরে, অন্যান্য সময় কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, সব কিছু মানে আপনি আপনার বাবার জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ আব্বাকে জান্নাত নসিব করেন, আমলনামা ডান হাতে দিবেন কিয়ামতের দিন, কবরের প্রশস্ত করে দেন। এই ধরনের দোয়াগুলো, সুন্দর সুন্দর দোয়াগুলো, আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরহু ওয়াফি ওয়াফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ। এইভাবে আরবিতে না পারলে আল্লাহ ওনাকে কবর শান্তি রাখেন, কবর আযাব থেকে মুক্তি দান করেন। এই দোয়াগুলো করতে থাকেন ইনশাআল্লাহ। আর ধৈর্য ধারণ করবেন, অন্যদেরকে বলবেন এখন থেকে যে না, আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু বাবা মারা গিয়েছে, চোখে পানি এসেছে, কান্না এসেছে, এটা কোনো অপরাধের কিছু না, স্বাভাবিক ব্যাপার। জি বোন, আমরা জানলাম যে আমাদের স্বাভাবিক জীবন যাপন করতে হবে, ধৈর্য ধরতে হবে, হতাশার কিছু নেই। আপনি অনুতপ্ত হয়েছেন, আমরা আশা করব মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি স্বাভাবিক জীবনযাপন করুন এবং পিতার জন্য দোয়া করুন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি 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 বলবো। জি, আপনি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জসিমউদ্দিন, ঢাকা থেকে। প্রাক্তন স্ত্রীকে জাকাতে টাকা দেওয়া যাবে কিনা? জি, প্রাক্তন আগের স্ত্রীকে জাকাতে টাকা দেওয়া যাবে কিনা? প্রাক্তন ওয়াইফ ও প্রাক্তন স্ত্রীকে জাকাতে টাকা দেওয়া যাবে কিনা? উনি কি দরিদ্র? হ্যাঁ, এখন গরিব হয়ে গেছে। দরিদ্র হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে? জি না, কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। উনি একটা কথা বলেছেন, প্রাক্তন আগের স্ত্রী যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে পারবে, দিতে পারবে। আর স্ত্রী থাকলে পারবেন নো, কারণ স্ত্রীর প্রতি কর্তব্য আছে। স্ত্রীর প্রতি কর্তব্য আছে বিধায় স্ত্রীকে জাকাত দেওয়া যায় না। কিন্তু যদি আপনি যেটা বলছেন প্রাক্তন আগের মানে তালাক দিয়ে ফেলে, তাহলে বোঝা গেছে আপনার কথা, যদি তালাক হয়ে থাকে তাহলে এখন পারবেন, দিতে পারবেন, অসুবিধা নেই। তিনি আলাদা দরিদ্র হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিতে পারবেন। জাকাত খাওয়ার জন্য যে মানে খুব দরিদ্র, তিনি দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন আছে, ঠিক আছে? দুটি প্রশ্ন করুন। জুম্মার দিনে আপনি কোথা থেকে কে বলছেন?
কোত্থেকে কে জি, বল? আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ নাটক থেকে বলছি। জি ভাইয়া, দুটি প্রশ্ন করুন, বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হলো যে জুম্মার দিনে দরুদ শরীফ পাঠ করার যে বিষয়টা, সেটা কি কি দরুদ শরীফ পাঠ করবো এটা যদি একটু মেনশন করতেন আর কি। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো চুল দাড়ি যখন থেকে যায়, আমার বয়স 40 বছর, সেক্ষেত্রে গাছের মেহেদি কথা পেয়েছে মাথায় দেওয়া, এটা কতটুকু যায় সেই ব্যাপারে তিনি শরীর শুদ্ধ হাদিস থাকলে একটু বলবেন please। জি জি। এটা দোয়া প্লিজ। আর একটু প্রশ্ন হচ্ছে যে দোয়া, যে দোয়াগুলা কি কি, যে একটু যদি বেশি ফজিলত সম্পন্ন দোয়াগুলো বলে দিতেন। মানে 24 ঘন্টার দোয়া? 24 ঘন্টা আমি আমার জীবনযাপনের ক্ষেত্রে হযরত জি মুহাম্মদ জি সাল্লাল্লাহু জি আলাইহি জি জি, মাসনুন দোয়া সম্পর্কে ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জুমার দিনে তো দরুদ পড়া উত্তম, কি কি দোয়া পড়বেন, দরুদ পড়বেন? দুরুদ তো আসলে ফার্সি শব্দ, সলাৎ সালাম পাঠ করার জন্য বলা হয়েছে। সলাৎ সালাম হচ্ছে রাসূলের উপরে সলাৎ পাঠ করা, অর্থাৎ দুরুদ ধরে নিলাম। আমাদের প্রচলিত অর্থ দরুদ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি দরুদ ইব্রাহিম। এই ধরনের এগুলোই হলো রাসূলের উপরে সলাৎ সালাম পাঠ করা। যেটাই করেন আপনি, আপনার হয়ে যাবে। রাসূলের নাম শুনলে সলাৎ সালাম পাঠ করলেন, এরপরে মসজিদে প্রবেশ করতেছেন, কথায় ধরলাম বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাত সালাম হয়ে গেছে রাসূলের উপরে, মসজিদ থেকে বের হচ্ছেন। তো এইভাবে মোটামুটি শুক্রবারটা দিন আপনি বিশেষ করে রাসূলের উপরে বেশি বেশি সলাত পাঠ করবেন। কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ছোট দরুদ আছে, বড় দরুদ আছে? ওই তো মানে এক বাক্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যদি বলি তাহলে সলাতও আদায় হলো, সালামও আদায় হয়ে দুটো হয়ে গেল। জি জি। আর দরুদ ইব্রাহিম তো আছে। আরেকটি প্রশ্ন করেছেন উনি, যে চুল পেকে গেলে, দাড়ি পেকে গেলে মেহেদি দেওয়া যাবে কিনা? যাবে যাবে, সেটা হচ্ছে, এটা হলো, হ্যাঁ, মেহেদি কালারটা দেয়া যাবে। এটাকে খেজাব বলে। আসলে শব্দ খেদব আরবিতে, আমরা খেজাব বলি। তো খেজাবের মধ্যে লাল রং, মেহেদির রং যেটা, এটা নেওয়া জায়েজ, ভালো, এটা নিতে পারেন, কিন্তু কালো করা যাবে না। এটা হাদিসের মধ্যে এসেছে, নিষেধ এসেছে। তো এক কথা, আপনি মেহেদি নিতে পারবেন চুলেও এবং দাড়িতেও। যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে দেখলেন, আবু কুহাফাকে, ওই যে চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়ি এগুলো এবারে মানে দেখতে গিয়ে তখন বিরতিতে যাব, খেজাব লাগানোর জন্য অনুমতি দিয়েছেন। জি, তাহলে মেহেদি দেওয়া যাবে। আরেকটি প্রশ্ন করেছিলেন, এটা তো ঠিক প্রশ্ন না, উনি বলছেন জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে কি কি দোয়া করতে পারবেন, অর্থাৎ মাসনুন দোয়া প্রসঙ্গে। তো এটা তো আমার বলে শেষ করতে পারবো না, উনি দোয়ার বইয়ের সাহায্য নিতে পারেন। হেসনুল মুসলিম বইটা যদি থাকে হাতে, তাহলে বাসায় থাকে, বেশি বেশি করে দোয়া করবেন, বিশেষ করে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে সালমা, আমি রাজশাহী দিয়ে বলছি। জি, আমি গিয়ে জানতে চাচ্ছিলাম যে বাথরুমে তো আল্লাহর নাম নেওয়া যায় না, আমরা যে নাপাকির কাপড়গুলো পরিষ্কার করি তখন তো বিসমিল্লাহ বলে 3 বার ধুই, তাহলে ওই বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া যায় না, তাহলে ওই কাপড়টা কিভাবে মানে পাক করে ধুবো? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার আম্মা মারা গেছে 4 বছর আগে। আমি ওনাকে মাঝে মাঝে প্রায় স্বপ্নে দেখি যে উনি অসুস্থ, মানে ওনাকে যতবারই আমি স্বপ্নে দেখছি প্রত্যেকবারই দেখছি যে উনি অসুস্থ, খুবই অসুস্থ। এজন্য মন খুবই খারাপ লাগে। আমার আম্মা নামাজি ছিল, সবসময় মানে আল্লাহ রহমতে নামাজ কালাম সবই পড়তো, আর জানা মতে সবাই তাকে ভালোই বলে, খুব ভালোই ছিল। এখন কি করা উচিত, কি করলে মানে আমার মনে খুব অশান্তি এর জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি জেনেছেন যে বাথরুমে আল্লাহর নাম নেওয়া যায় না, কিন্তু বাথরুমের জন্য কাপড় ধুই, নাপাকি দূর করি, সেখানে বিসমিল্লাহ বলি। তো আপনার মূল প্রশ্নে যাওয়ার আগে এখানে আরেকটি বিষয় চলে আসে, এখন বাথরুম বলতে আমরা কি বুঝি? বর্তমান আধুনিক যুগের যেটা আমরা টয়লেট বলি বা ওয়াশরুম বলি,
সেটা তো বহু আগে, সে ল্যাট্রিনের মতো নয়। ল্যাট্রিন যেখানে শুধু মলমূত্র ত্যাগ করা হতো, আবর্জনা, দুর্গন্ধ, সেটা অন্য একটা বিষয়। আর বর্তমান সময়ে যেটাকে আমরা ওয়াশরুম বলি, ওয়াটার কোর্স বলি, সেখানে ল্যাট্রিন এক প্রান্তে, তারপর সেখানে সাজসজ্জার বিষয়ও থাকে, সেখানে প্রশস্ত জায়গায় গোসলের ব্যবস্থা থাকে। এটি বিবেচনার বিষয়। তো এই বিবেচনাগুলি রেখে উনি যে প্রশ্ন করেছেন, কি বলবেন? 3-4টা দিক। একটা হলো উনি যেটা বলেছেন, আপনি ঠিকই বলেছেন, বাথরুমে তো ঢোকার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা বলে ঢুকবে। আচ্ছা, এখন হলো মূল কথা যেটা, বাথরুমের মধ্যে একটা হলো টয়লেটের জায়গা যেখানে, আরেকটা হলো অজু করার গোসলের জায়গা, অজু করার। অনেক বর্তমানে শ্বাসসজ্জার জায়গাও থাকে। অজু করতে গিয়ে আমি বিসমিল্লাহ বলতেই পারি, অজু। কিন্তু কাপড় ধোয়ার জন্য কাপড় থেকে যখন নাপাকে চলে যাবে তখন কাপড় এমনি পরিষ্কার হয়ে যাবে, আমাকে বিসমিল্লাহ বলে আবার ধুইতে হবে, নইলে পাক হবে না। বিষয়টা এইভাবে নয়। তাহলে কাপড় ধোয়ার জন্য সময় বিসমিল্লাহ বলাটা কোনো না, বাধ্যতামূলক বিষয় নয়। না, বাধ্যতামূলক কোনো কিছু নয়। কাপড় ধুয়ে নাপাকে চলে যাবে, শেষ, কাপড় পরিষ্কার হয়ে গেছে। এটা হলো একটা, ধোয়ার সাথে সম্পর্ক, পরিষ্কারের সাথে সম্পর্ক। জি জি জি। আর কথার কথা বললাম, উনি অজু করবেন, বিসমিল্লাহ বলবেন, অজু করতে বিসমিল্লাহ বলে অজু করা শুরু, ঠিক আছে। ওনার ওয়াশরুম এক জায়গায়, টয়লেট এক জায়গায়, সেখান থেকে উঠে এসে যেখানে বেসিন আছে অজু করার জন্য, সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা না। আগের যে দুর্গন্ধময় ল্যাট্রিন, এখনকার যেটা ওয়াশরুম, সেটা তো এক বিষয় না। সেটা এক বিষয় না। এখনকার যে আধুনিক যে সিস্টেম, সেখানে তো আসলে ল্যাট্রিনের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। যখন জি 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 জি, যখন ফ্লাশ করা হয় থাকে না। তো হ্যাঁ, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে, ওটাই কি ধরনের ল্যাট্রিন বা কি ধরনের ওয়াশরুম। এমনি তো ওয়াশরুমে ঢুকতে হতো, তিনি ওয়াশরুমে ঢুকা দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। সেটা তো একেবারে সরাসরি টয়লেটে যাওয়ার সময় আগে, বসার আগে বলবে। তো সেখানে তো বলা, মানে আল্লাহকে স্মরণ করার একটা সুযোগ আছে। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, উনি স্বপ্ন প্রসঙ্গে, বোন আমার তো স্বপ্নে কোনো তাবির করি না, তো আপনার এখানে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। আপনার আম্মা ইন্তেকাল করেছেন, 4 বছর হয়েছে, আপনি প্রায় তাকে স্বপ্নে দেখেন এবং দেখেন তিনি অসুস্থ, আপনার মন খারাপ হয়ে যায়। এখন আপনি কি করবেন? দোয়া করবেন, আপনি দোয়া করতে পারেন ওর জন্য। আল্লাহ, উনি অসুস্থ, ওনাকে আল্লাহ সুস্থ করে দেন, এইটা না। আল্লাহ আমার আব্বাকে অথবা মাকে, সরি ওনার মা কথা বলেছে, আল্লাহ আমাকে আপনি জান্নাত নসিব করেন, যেখানে আছেন পাপ করে থাকলে আল্লাহ ক্ষমা করে দেন, তারপরে জান্নাত নসিব করেন, আমলনামা ডান হাতে দেন, ইত্যাদি। এই দোয়াগুলো, ভালো ভালো দোয়া পিতামাতার জন্য করলে আল্লাহ কবুল, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে পারেন। আপনার একটা পথে খোলা আছে আপনার সামনে, দোয়া করেন ওনার জন্য, ভালো ভালো দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে সিরাজুল ইসলাম বলছি। জি ভাইয়া, বলুন। বলছি যে আমাদের একটা সমবায় সমিতি আছে, সেখানে আমরা ওই সদস্যদের মধ্যে টাকা বিনিয়োগ করি এবং সেখান থেকে আমরা একটা লভ্যাংশ পাই। এটা লভ্যাংশ পাই, এটা কি আপনার আমাদের বৈধ হইতেছে নাকি এটা সুদের মধ্যে পড়তেছে? ভাই, একটু জানার বিষয় আছে। সমিতি করলেন, তো সমিতি তো বাইলস থাকে না, সেখানে সদস্যরা চাঁদা দেন। তো তার মানে আপনি বলছেন বিনিয়োগ, বিনিয়োগ শব্দটা কিন্তু এটা একটা ইসলামী পরিভাষা। তো বিনিয়োগ করার আপনার তো নিশ্চয়ই সেখানে বাইলস আছে, হয়তো যারা বিনিয়োগ করবেন, তারপরে আপনার ব্যবসা খাটাবেন, তারপর লাভ লোকসান হলে সেটা বন্টন করবেন, এরকম কোনো কি নিয়ম নীতি আছে? কোনো না, এটা হচ্ছে যে এটা হলো সমবায়, যে গভর্নমেন্টের সমবায় বিভাগ থেকে আমাদের অনুমোদন নেয়া। সরকারের অনুদান? জি জি, না, এটা সমবায় বিভাগ থেকে নিবন্ধন করা। জি জি জি, এটা ব্যবসায়ীদের একটা সংগঠন। জি জি, এখানে আমরা ব্যবসায়ীদের ব্যবসা প্রয়োজনে লোন দেই। সে আমাকে ধরেন যে 5 লক্ষ টাকা দিল, সে আমাকে 1 বছরের মধ্যে টাকা পরিশোধ করবে, 40,000 টাকা বেশি লাভ দিবে আমাকে, 5,40,000 টাকা দিবে। জি।
তো এটা তাহলে এটা কি সুদভিত্তিক লেনদেন হচ্ছে? এটা কি সুদ বিক্রি হচ্ছে কিনা সেটাই জানতে পেয়েছেন? চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটা আমি জানতে, যদি এটা শরিয়া মোতাবেক না হয় তাহলে আমরা কি করনি, আমরা কি করতে পারি, জি জি প্রসেসে গেলে আমরা বৈধভাবে করতে পারি। জি জি ধন্যবাদ আপনাকে। আপনি সমবায় সমিতির লেনদেন প্রসঙ্গে প্রশ্ন করেছেন, কি বলবেন? এক নম্বর উনি বলছেন যা সরকার অনুমোদিত, সরকার অনুমোদিত হোক আর না হোক, সমবায় কীভাবে কাজ করছে ওইটা দেখতে হবে। তা আপনি বিষয়টা নিয়ে না আসলে আমার সমস্যা হয়ে যেত। এখন বুঝে নিয়েছি, আমি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে দিলে আমাকে বছরে 5,40,000 টাকা দেয়, তাহলে এটা সুদ করবেন না, হারাম। আর যদি এমন হয় যে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছি, ওনারা ব্যবসা করতেছেন, ব্যবসা করে সর্বশেষ হিসাব করে বছরের শেষ আমার 38,000 টাকা লাভ হয়েছে, অথবা আমাকে 52,000 টাকা দিয়েছে, অথবা 40,000 টাকা দিয়েছে, ব্যবসায়িক লাভ যে আপনাকে সমিতি এত টাকা নেবে, আপনাকে এত টাকা দেবে লভ্যাংশের, সেখানে থাকতে পারে, লসও থাকতে পারে। লাভ লসের ঝুঁকি নিয়ে ব্যবসা করে যদি সমিতি সেখান থেকে টাকা দেয় তাহলে এটা হালাল। তাহলে এখানে দেখা যাচ্ছে একটি চুক্তির বিষয় আছে, তাহলে বায়োলজির বিষয় আছে। ওনারা যেভাবে বললেন 5 টাকা নিলেন, 1 বছর ব্যবহার করবেন, ফেরত দেওয়ার সময় অতিরিক্ত 40,000 টাকা দেবেন, এটা তো সুদ হয়ে গেল। আর যদি ওনারা এইভাবে করতেন যে উনি টাকা নেবেন, ব্যবহার করবেন, লাভ লোকসানের একটা হার থাকবে, যে লাভ হলে আপনি এত নেবেন, সমিতিকে এত দেবেন, লোকসান হলেও সমিতি এবং আপনি এভাবে শেয়ার করবেন। লাভ লোকসান ভিত্তিক যদি লেনদেন হয় ইসলাম সম্মত হবে, তাহলে সেটা বৈধ। আর যদি নির্দিষ্টভাবে অতিরিক্ত টাকা দিতে হবে যেটা সুদ ভিত্তিক, তাহলে সেটা হবে অবৈধ। জি, তাহলে ওনাদের এখানে কারেকশনের বা সংশোধনের বিষয় আছে। উনি এখন হয়তো টাকা উঠিয়ে নেবেন যে এইভাবে দিলে আমি সুদের মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে যিনি টাকা নেবেন আর চুক্তির মাধ্যমে নেবেন যে আমি ব্যবসা করব, লাভ লোকসানের এই হার হবে, আপনি সমিতি এই হারে পাবে, আমি এই হারে পাবো। জি, সংশোধন করতে হবে প্রিয় দর্শক আপনাদের নিয়ম নীতিতে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি চট্টগ্রাম থেকে ফরিদউদ্দিন বলছিলাম। আমি একটা প্রশ্ন করতাম। জি ভাইয়া বলুন। জি, আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি। ব্যাংকের বেতনটা এই যে হয়, মানে এটা তো লাভের সুদের টাকা থেকে হয়। এটা চাকরিটা কি হারাম হবে না হালাল হবে? এটা কি ইসলামী ব্যাংক? আর একটা প্রশ্ন করতাম ভাইয়া, আমার প্রশ্ন, এটা কি ইসলামী ব্যাংক? আমি আর একটা প্রশ্ন করতাম। এই শিরকের গুনাহ, শিরক আমি না জেনে হয়তো কোনো মাজারে সেজদা করছি এক সময়, কিন্তু এখন আমি এটা মনে করছি এটা আমার ভুল হয়েছে। এটা কি আমার আল্লাহ মাফ করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কিছু বলেননি। তো মূল বিষয়টা হলো আপনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন, বেতন নিচ্ছেন, সেটা কি ঠিক আছে কি? উনি সুদী শব্দটা ব্যবহার করেছেন, আপনি হয়তো খেয়াল করেন না। আপনি নিজে বলেছেন যে সুদের সাথে সম্পৃক্ত এবং সুদী লেনদেন, ফলে আপনি সেখানে চাকরি করেন অথবা আপনি এই ব্যাংকে চাকরি করবেন না। আমাদের উপদেশ, সুদের সাথে সম্পর্ক যেন না থাকে। আপনার এই যে মনের মধ্যে দিনের উপরে চলার জন্য যে মানসিকতা, আমি মনে করি এটা একটা ভালো দিক। তো আমরা সহজে বলবো না, সুদী ব্যাংকে কাজ করবেন না, চাকরি করবেন না। অন্য কে করতেছে সেটা আপনার দেখার বিষয় না। এই একটা বিষয় আপনার ব্যাংকের চাকরি। আরেকটা প্রশ্ন ছিল ওনার, আপনি বলছেন যে উনি আগে না জেনে সে করেছেন, মাজারে সেজদা করেছেন, এখন উনি অনুতপ্ত, এখন কি করবেন? আলহামদুলিল্লাহ, এই অনুতপ্তটাকে বলা হয় তওবা। এখন তওবার অর্থ হচ্ছে অনুতপ্ত হয়ে ওই কাজে আর কখনো না যাওয়া, সেখান থেকে ফিরে আসা, ওই কাজে আর কখনো না যাওয়া, এটাকে বলা হয় আসল তওবা। ক্ষমা চেয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এটাই বলা হয়েছে সূরা নিসার, যেটা বলছিলাম আজকের আমাদের আলোচনার প্রথম দিকে এসেছে, সূরা আন-নিসা 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন শিরক পাপ করলে এইটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এর অর্থ হচ্ছে এটা, এই পাপ করার পরে যদি এটা তওবা না করে মারা যায় তাহলে আর মাফ করবেন না। কিন্তু জীবিত আছেন, আলহামদুলিল্লাহ অনুসূচিত হয়েছেন, আল্লাহ মাফ করে দেবেন আশা করি। তাহলে মূল বিষয়টা কি এরকম, না জেনে
আমরা তো অনেক গুনাহ বা পাপ করে ফেলি, জি এবং অনেক সময় প্রচলনের কারণে, নানা পরিবেশের কারণে আমরা শিরকও করে ফেলি। জি এরপর অনুতপ্ত হয়ে যদি আমরা ক্ষমা চাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে ইনশাআল্লাহ। দেবেন। জি। হতাশার কিছু নেই, আমাদের নতুনভাবে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে হবে ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি, আমার দুটি প্রশ্ন। জি, ওই পাকা চুলে কি কালো মেহেন্দি লাগালে কি ফরজ হবে? চুলে কালো রং না? জি জি আর কোনো প্রশ্ন আছে? জি। ধন্যবাদ আপনাকে। ওই যে চুলে কলপ লাগায়, জি। কালো রঙের কলপ লাগাতে পারবেন? বলেছি না, কালো লাগাবেন না, লাল মেহেন্দি রঙের কলপ লাগাবেন, এটা জায়েজ আছে। আল্লাহ রাসূল নিজে এটা বলেছেন। তো কালো কালো করবেন না, সাদাকে কালো করার প্রয়োজন নেই। অন্য রং, অন্য মেহেদি। লাল রং করতে পারবেন, মেহেন্দি রং। আচ্ছা, মেহেদি রং করতে পারেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় আমরা মসজিদের জন্য বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে থাকি, কিন্তু এতিমখানা থেকে কি আমরা চাঁদা নিতে পারবো? বা এতিমখানা চাঁদা দিয়ে কি মসজিদ করা কি এটা যৌক্তিক? এতিমখানার চাঁদায় মসজিদ? না, আমরা চাঁদা তুলে থাকি মসজিদ করার জন্য বিভিন্ন সময়ে। জি বিভিন্ন সংস্থা চাঁদা তুলে মসজিদ করে। জি তো অনেক সময় এতিমখানাতে গিয়ে বলে যে আপনারাও আমাদেরকে কিছু দেন, কিছু হাতিয়া দেন, দান করেন, আমরা মসজিদ বানাচ্ছি। তো ওইখানে চাঁদা চাওয়া যৌক্তিক কিনা, ধন্যবাদ। ওই চাঁদা দিয়ে মসজিদ করা সম্ভব কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এই আর ব্যাপারে পরামর্শ দিবেন। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ না, আপনাকে। আপনি বলছেন যে আপনারা চাঁদা তুলে মসজিদ করে থাকেন। এই চাঁদা তোলার যে আপনার আয়োজন, সেখানে আপনার এতিমখানায় গিয়ে কি মসজিদ নির্মাণের জন্য চাঁদা চাইতে পারেন? এতিমরা তো নিডি, তো সেখানে দান করলে আবার সেখান থেকে তাদের কাছে যাওয়া, এটা গিয়ে আনলে হারাম হবে না। কিন্তু যেখানে তারাই নিডি, তারা চলতে পারতেছে না, এতিম, তো সেখানে তো গিয়ে আবার সেখানে মসজিদের জন্য ওই টাকা নিয়ে আনাই ভালো। কিন্তু কোনো ফকির যদি, একটা কথার কথা, ফকির মেসকিন কেউ যদি মসজিদে টাকা দেয়, ভালো হইতে পারে, আলহামদুলিল্লাহ। একটা হলো যে এতিমখানার ব্যবস্থাপনা তারা তো নিজেরা দেয়, হ্যাঁ। আরেকটা তো তারা নিজে এতিম, তারা তো নিজেরই তো দান সাদকা নিয়ে চলেন। তো সেখানে মসজিদ তো একটা আলাদা খাত, এতিমখানা তো একটা আলাদা খাত। মসজিদ যেমন প্রয়োজন আছে, এতিমদের প্রয়োজন আছে। তো সেখান থেকে আবার তাদের নিকট গিয়ে চাওয়া, এটা না হয়ে মসজিদের ওইতে চলুক, এতিমখানা যেটা আছে এতিমদেরকে দিয়েছে। কিন্তু কেউ যদি কোনো ফকির মেসকিন যদি মসজিদে দান করে, সে নিডি হয়েও ভালো হইতে পারে, কোনো অসুবিধা নেই। জি, সেটা তাদের ব্যবস্থাপনার ব্যাপার। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে বলছি। কে বলছেন ভাইয়া? আমি কুষ্টিয়া থেকে হাজী মোহাম্মদ ফজলুল করিম বলছি। জি বলুন। আমি যদিও কথাটা অন্য প্রসঙ্গে চলে আসে, আর একটু আগেই আসলো একজন চট্টগ্রামের এক ভদ্রলোক বললেন যে আমি ব্যাংকে চাকরি করি। তো আপনি বললেন যে কোন ব্যাংকে? ইসলামী ব্যাংকে। এই প্রসঙ্গে আমার দ্বিমত, সেটা হচ্ছে আপনি যেটা বললেন। আর ফরিদপুরের এক ভদ্রলোক বললো যে আমি সমবায় থেকে 5 লক্ষ টাকা লোন নিয়ে এক বছরে 40,000 টাকা লাভ দিই। এইটা যদি সুদে যায়, আপনার ইসলামী ব্যাংক থেকে আপনি যখন লোন নিচ্ছেন 10 লক্ষ টাকা, আপনাকে বলা হচ্ছে 10 বছরে 18 লক্ষ টাকা দিতে হবে, এটা কি লোন সুদ হয় না? আমি জানতে চাই আপনার কাছে ক্লিয়ার উত্তর এটা। ইসলামী ব্যাংক তো আমাকে লোন দেওয়ার আগেই কন্ট্যাক্ট করে নিচ্ছে যে আপনাকে এত টাকা নিয়ে এত বছরে এত কিস্তিতে এত টাকা দেওয়া লাগবে। জি, ধন্যবাদ আপনাকে। কতটুকু আপনারা যে যারা প্রোগ্রাম করেন সবাই বলেন যে। ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন তুলেছেন, চমৎকার। ইসলামী ব্যাংকের যে লোন, আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামী ব্যাংকে আপনাদেরকে লোন দেয় না বিনিয়োগ দেয়, এটা একটু জেনে নেবেন। বিনিয়োগ একটি বিষয়,
আর লোন আরেকটি বিষয়, এটা জেনে নেবেন যে ইসলামী ব্যাংকে আপনাকে লোন দেয় না বিনিয়োগ দেয়, এটি জানার বিষয় আছে। আপনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে সমবায় সমিতির ব্যাংকের হিসাবের কথা আপনি তুলনা করেছেন। উনি স্পষ্ট বলেছেন যে আমরা 5 লক্ষ টাকা দিই 1 বছরের জন্য, 1 বছর পরে তিনি 5 লক্ষ টাকার সাথে অতিরিক্ত নির্দিষ্ট 40,000 টাকা আমাদের দিবেন, স্পষ্ট সুদ। তো দুটো বিষয়ে এখানে বোঝার বিষয় আছে, কি বলবেন? হ্যাঁ জি, আপনি যেটা বলেছেন, ব্যাংক যদি আমাকে গ্লাস দেয় আর ব্যাংক আমার থেকে টাকা নেয়, গ্লাসের দাম হলো 12 টাকা অথবা 50 টাকা এটার দাম, কিন্তু ব্যাংক আমাকে গ্লাস দিয়ে আমার থেকে নিচ্ছে যে আপনি আমাকে এই গ্লাসের দাম দিবেন 75 টাকা, জায়েজ। দিচ্ছে গ্লাস, নিচ্ছে টাকা, জেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে। করে দিচ্ছে বিল্ডিং, যে বিল্ডিং করতে 2 কোটি টাকা লাগবে, সেখানে ব্যাংক বিল্ডিং করে দিয়ে আপনাকে করে দিচ্ছে বিল্ডিং, ব্যাংক নিচ্ছে 2.5 কোটি টাকা, এটা জায়েজ। এই জন্য দুটার মধ্যে তালগোল পাকাই ফেললে চলবে না। আর সেটা হচ্ছে আপনি যেটা বলছেন শব্দটা বিনিয়োগ কিনা, সেটা এক কথা। একটা হলো ব্যবসা, ব্যাংক আপনাকে লাভ দিতে, লোন দেওয়া, লোন দিয়ে অতিরিক্ত নেওয়া, লোন দিয়ে অতিরিক্ত নেওয়া সুদ। আর হলো আমি ব্যবসায় বিনিয়োগ করেছি, বিনিয়োগ লাভ লসের হিসাবে আমাকে দিতে টেন্টেটিভ একটা ধারণা করে। এখানে ব্যাংকের একটা জিনিস ভাইকে বলে রাখি, যে কোনো দিন কেন ব্যাংক লস দেখায় না, সেটা হচ্ছে এটা ব্যাংকের কথা হচ্ছে ব্যাংক 5,000 10,000 ব্যাংকের কাস্টমার আছে, 5 লক্ষ কাস্টমার আছে। তো 5 লক্ষ কাস্টমারের 10,000 লস হয়েছে, 5 লক্ষের মধ্যে বাকিদের লাভ হয়েছে, সবগুলো একাত্র করে ওই লাভটা বন্টন করে কখনো একটা সমন্বয় করে, এইটুকু হইল কথা। আসলে আমাদের একবার শেষ প্রশ্ন, তো আর সময় আমাদের শেষ, আর বিস্তারিত যেতে পারছি না। তবে আমাদের বুঝতে হবে যে লোনের বিপরীত অতিরিক্ত নেওয়া আর বিনিয়োগের বিষয়ে যেটা চুক্তিবদ্ধ শর্তযুক্ত, এটার মধ্যে পার্থক্য আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। আপনি ওইটা পড়ে এসে প্রয়োজন আবার প্রশ্ন করেন আপনি, দেখবেন যে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যৎবাণী, মূল লেখক মুফতি মোহাম্মদ সোহাবুল্লাহ খান মিফতাহি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি অনুবাদ ও সংকলন করেছেন মুফতি আশেক হাসান কাশিমি, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে, ফিতনা কাকে বলে, আরবের উঁচু উঁচু বিল্ডিং, খনিজ সম্পদের ব্যাপক সন্ধান, মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করা, দেশে দেশে শাসকদের অত্যাচার, নারীদের অশালীন পোশাক ও সাজসজ্জা, যৌন বিবেচনার বিরুদ্ধে আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 350 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869, আরেকটি নাম্বার 01975819869। সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যতের সংক্ষেপে কিছু বলতেন? সংক্ষেপে একটা সহিহ হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের পূর্বে চারিদিকে এত গাঢ় কালো অন্ধকার দেখা দেবে, একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। তো এখানে লেখক যেটা করেছেন, সমকালীন বলতে ওই মানে কিয়ামতের পূর্বে যে সমস্ত বিষয়গুলো ছড়িয়ে পড়বে খারাপ, ওগুলো নিয়ে এসেছেন সহিহ হাদিসের আলোকে। আমি নিজেও লেখক দর্শকদেরকে উৎসাহ দিব বইটা। আমরা এখন বিভিন্ন ফিতনা এবং পরীক্ষার মধ্যে আছি, সচেতন হওয়ার জন্য এই গ্রন্থটি পাঠ করলে আমরা উপকৃত হতে পারি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমার অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা অনেক কিছু জানলাম এবং গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম। আশা করি গ্রন্থ পাঠে আমরা সতর্ক জীবন যাপনে উদ্বুদ্ধ হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।